বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে আজ শিক্ষা ভবনে মানববন্ধনে অংশ নিয়েছে শিক্ষা ক্যাডারের বিভিন্ন কর্মচারীরা। আমরা যেমনটা আসলে দেখছি তারা সকাল থেকেই রাজধানীর শিক্ষা ভবন চত্বরে তারা যারা শিক্ষা ক্যাডারের যারা কর্মচারী আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমরা দেখছি যে এখানে 32তম 33তম 34তম যারা আছেন বিসিএস কর্মকর্তা তারা আসলে এখানে অংশ নিয়েছেন। তারা আসলে যেমনটি দাবি করছিলেন যে মূলত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে তারা প্রভাষক পদে যোগদান করেন এবং প্রভাষক পদে যোগদান করার পরে মূলত তারা 4 থেকে 5 বছর পরে পদোন্নতির একটি পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে তাদের পদোন্নতি। তবে অন্যান্য ক্যাডার গুলোতে আসলে থাকলেও সাধারণ শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডার তারা আসলে যেমনটি বলছিলেন এই ক্যাডারে সবচেয়ে বেশি জটিলতা এবং এই জটিলতার ফলে তারা দীর্ঘ 10 বছর 12 বছর আগে প্রভাষক পদে জয়েন করলো এখন পর্যন্ত তাদের যে পদোন্নতি সেই পদোন্নতি হয়নি। তারা মূলত এই দাবি আজকে শিক্ষা ভবনে উপস্থিত হয়েছেন এবং তারা শতাধিক প্রায় 200 কর্মচারী তারা আছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অংশগ্রহণ করেছেন এবং এই অংশগ্রহণে তাদের যে দাবি আপনাদেরকে যেমনটি জানিয়ে দিয়েছে শিক্ষা ক্যাডারের এই কর্মচারীরা যেটা দাবি করছেন যে সাধারণ শিক্ষা ক্যাডারে তারা 10 বছর 12 বছর 13 বছর হলে জয়েন হলেও এখন পর্যন্ত তারা প্রভাষক পদে রয়ে গিয়েছেন। প্রভাষক থেকে তাদের যে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যে প্রসেস সেই প্রসেসটি আসলে খুবই জটিলতার মধ্যে থাকার কারণে তারা এখন পর্যন্ত তারা পদোন্নতি তারা পাননি, এটি আসলে তারা বলছিলেন। আমরা দেখছি যে শিক্ষা ভবনের দুই পাশে তারা শিক্ষা ভবনের চত্বর রয়েছে, এখানে দুই প্রান্ততে তারা দাঁড়িয়েছেন এবং তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা মূলত যে দাবিটি আসলে করছিলেন আপনাদেরকে যেমনটি জানিয়ে দিয়েছি যে সারা দেশ থেকে এখানে মূলত সাধারণ শিক্ষা ক্যাডারের যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা দেখেছি সাধারণ শিক্ষা ক্যাডারের যারা পদোন্নতি পেয়েছেন তাদের যেই সিনিয়র যারা আছেন তারাও এখানে একাত্মতা প্রকাশ করে তাদের এই আন্দোলনে অর্থাৎ তাদের এই মানববন্ধনের সমর্থন জানিয়ে তারাও এখানে উপস্থিত হয়েছেন। মূলত তারা আসলে যেমনটি বলছিলেন যে তাদের শিক্ষকতা পেশার যে 10 থেকে 12 বছর 13 বছর কাটিয়ে গেল অর্থাৎ 32তম বিসিএস ক্যাডার দেখেছি আমরা, অনেকেই 31তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আছেন, সেই সাথে আমরা দেখেছি 33 34এরও কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। তাদের আসলে যেমনটি দাবি যে তারা 10 12 13 বছর আগে তারা প্রভাষক পদে তারা জয়েন করেছিলেন এবং জয়েন করার ফলে তারা এখন পর্যন্ত সেই সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে রয়ে গেছেন। তাদের যেই পদোন্নতির যে প্রসেস সেই প্রসেসটির মধ্যে আসলে অনেক জটিলতা থাকার কারণে এখনো তারা সেখানে আসলে পদোন্নতিতে পৌঁছাতে পারেনি। আমরা একজনের সাথে কথা বলবো যে মূলত আপনাদের এখন পর্যন্ত পদোন্নতিতে কেন পৌঁছাতে পারেননি, এটি আসলে কি জটিলতা বিদ্যমান আছে? আমাদের আসলে তেমন কোনো জটিলতা নাই। আমাদের পদোন্নতির যে শর্তগুলো আছে, পদোন্নতির শর্ত হচ্ছে আমাদের সিনিয়র স্কেল পরীক্ষায় পাশ করতে হবে, ডিপার্টমেন্টাল এক্সামে পাশ করতে হবে, সেগুলো আমাদের পাশ করা আছে। আমাদের চাকরির 5 বছর পূর্ণ হতে হবে, সেগুলো সব কিছু আমাদের কমপ্লিট করা আছে। কিন্তু তারপরেও আমরা জানি না কেন পদোন্নতি হচ্ছে না। এটা শিক্ষা মন্ত্রণালয়ের ভালো জবাব দিতে পারবে। আমাদের অনেক প্রভাষক আছে যাদের এখন চাকরিতে 12 বছর চলে, 11 বছর চলে, 10 বছর চলে, তারপরেও তাদের পদোন্নতি হচ্ছে না। অথচ আমরা একই সাথে যারা জয়েন করেছি, যারা অন্যান্য ক্যাডারে আছে, যেমন ধরেন অন্যান্য যে কোনো ক্যাডারে হোক, তাদের 5 বছরে পদোন্নতি হয়ে গেছে, কারো 6 বছরে হয়েছে, কারো 7 বছরে হয়েছে, কিন্তু আমাদের 10 11 12 বছর চলে, কিন্তু তারপরেও আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না। ধন্যবাদ দর্শক, আসলে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর শিক্ষা ভবন প্রাঙ্গণ থেকে মূলত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যে সকল প্রভাষক কর্মকর্তা কর্মচারী আছেন তারা এখানে আজকে মানববন্ধন করছেন। তাদের যে দাবি সেটি হচ্ছে যে তাদের চাকরিতে 5 6 7 8 9 10 বছর কাটিয়ে গেল এখন পর্যন্ত তাদের যেই পদোন্নতির সিস্টেম বা পদোন্নতির যে প্রসেস সেই প্রসেস সবগুলি আসলে পূরণ হলেও তাদের কোন জটিলতায় আসলে তারা পদোন্নতিতে পৌঁছাতে পারছেন না, অর্থাৎ প্রভাষক থেকে সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পদে তারা পৌঁছাতে পারছেন না। এই দাবিতে মূলত এই দাবিতে তারা আজকে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।